১৬ বছরের অপেক্ষার অবসান। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তেরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাবে বাজিমাত করলেন লুই দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। রেফারির শেষ বাঁশি, নিউ জার্সির সবুজ ঘাসে লুটিয়ে পড়ল আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তখন বিশ্বজয়ের আনন্দে আত্মহারা। লুই দে লা ফুয়েন্তের হাত ধরে 16 বছরের অপেক্ষার অবসান। অমরত্বের ছোঁয়া পেলেন ফেরান তরেস, রদ্রি, লামিনে ইয়ামালরা। ফাইনালের ছোট্ট একটা প্রি শো শেষে মেসির কিক অফ শুরু হয়ে যায় দুদলের অমরত্বের লড়াই। আর্জেন্টিনা ছোট ছোট পাসে বল দখলের চেষ্টা করলেও দ্রুতই স্পেনের রিকভার। মাত্র 5 মিনিটেই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়া লামিনে ইয়ামালের প্রচেষ্টা নিদারুণ দক্ষতায় বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করেন এমি মার্তিনেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শিরোপার লড়াইয়ে স্পেনের স্পষ্ট আধিপত্য। ছোট ছোট পাসে গ্যাপ তৈরি করে আবারও তারা আক্রমণে যায় 17 মিনিটে। এবার লেফট উইং ধরে লামিনের প্রচেষ্টা, কিন্তু কাঙ্ক্ষিত স্ট্রাইকারকে খুঁজে নেওয়ার আগেই তা বাধা পায় এমির গ্লাভসে। এরপর 39 মিনিটে বিশ্বস্ত হাতে স্পেনের আরো একটা আক্রমণ রুখে দেন তিনি। পুরো প্রথমার্ধ জুড়েই চলতে থাকে স্পেনিয়ারদের আধিপত্য। 43 মিনিটে চমৎকার একটি সুযোগ তৈরি করেন কুকুরেয়া, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। বিরতির পর আর্জেন্টিনার ভুলের সুযোগ নিয়ে গোলের শট নেয় স্পেন, কিন্তু তা রুখে দেন এমি। 55 মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করেন ওতামেন্ডি। এরপরই দলকে রক্ষা করেন মন্তিয়েল। 67 মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্পেন, তবে বদলে নামা ফেরান তোরেসের শট সরাসরি এমির গ্লাভসে চলে গেলে বঞ্চিত হয় লা রোহা। 81 মিনিটে দলকে আবারও রক্ষা করেন বাজ পাখি। এক্সট্রা টাইমে ম্যাচে চরম নাটকীয়তা। প্রথমবারের মতো স্পেনের পোস্টে শট রাখে আর্জেন্টিনা, সেটা রক্ষা করেন স্প্যানিয়ার গোলি। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন নিকো উইলিয়ামস। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তার চেয়েও নাটকীয় পরিবেশ তৈরি হয় অন্তিম মুহূর্তে স্পেন আর্জেন্টিনার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেলে। তবে এবারও দাতা হয়ে লামিনের শট থেকে দলকে রক্ষা করেন এমি। 11 জন নিয়ে মাঠে নামলো এদিন একাই লড়ে গেছেন এমি মার্তিনেজ। স্পেনের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য দেয়াল। তার আরো একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নিকোর হেড থেকে। এর কিছুক্ষণ পর স্পেন আর্জেন্টিনার জাল খুঁজে পেলেও তা বাতিল হয় ফাউলের জন্য। এবারে বিশ্বকাপে যে দলগুলো ডুবেছে তাদের অধিকাংশই অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্য, আর্জেন্টিনাও তাই। এজন্য আর শেষ রক্ষা হয়নি তাদের। 106 মিনিট অবশেষে জাল খুঁজে পান ফেরান তোরেস। স্বপ্ন ফিকে হতে শুরু করে স্ক্যালোনি শিষ্যদের। নামের ফাইনাল হলেও নিউ জার্সিতে শুধু খেলেছে স্পেন। আর্জেন্টিনা যেন ছিল শুধু দর্শকের ভূমিকায়। পুরো ম্যাচে স্পেনের 20 শটের বিপরীতে আর্জেন্টিনা ছিল মাত্র 2টি, আর লক্ষ্যে একটিও নয়। যথেষ্ট যোগ্য দল হিসেবেই স্পেনের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা। ফাইনালে তারা যেভাবে পারফর্ম করেছে এর ব্যত্যয় ঘটলে হয়তোবা ফাইনালের সৌন্দর্যটাই নষ্ট হতো। পক্ষান্তরে আর্জেন্টিনা যেন শুরু থেকেই চেষ্টা করে গেছে ম্যাচটা কিভাবে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়া যায়। এমি মার্তিনেজও চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর পেরে ওঠেননি। আর তাই দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে লিওনেল মেসিকে হতে হলো শিরোপা বঞ্চিত। শিরোপার মঞ্চে হৃদয় ভাঙল আকাশী নীলদের। আর্জেন্টাইন ভক্তদের চোখে মুখে যখন বিষাদের ছায়া, স্প্যানিশ শিবিরে তখন বাঁধ ভাঙা উল্লাস। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের সাক্ষী হয়ে রইলেন নিউ জার্সির 80,000 দর্শক। মেটলাইফ স্টেডিয়াম থেকে দর্শক প্রতিক্রিয়ার বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, তাও আবার শ্রেষ্ঠ খেলা। অবশেষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আর্জেন্টিনার জাল স্পর্শ করে স্পেনের গোল। উল্লাসে ফেটে পড়ে লা রোহারা। একে একচেটিয়া ফুটবল বললে হয়তো খুব একটা ভুল হবে না। পুরো সময়টা দাপটের সাথে খেলেছে স্পেন। স্ক্যালোনি শিষ্যরা এদিন এতটা নির্জীব হয়ে পড়লেন কিভাবে? লিওনেল মেসিকে তো চোখেই পড়েনি খুব একটা। গোল্ডেন বুট নাকি বিশ্ব চ্যাম্পিয়ন হবার চাপে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। হতাশ আর্জেন্টাইন শিবিরে। অ্যামেজিং ছিল। উই ওয়ার রুটিং ফর আর্জেন্টিনা, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা আরেকটু বেটার প্লে করতে পারতো। এন্ড স্পেনের উইনটা অ্যামেজিং। গেমটা অনেক ভালো ছিল, আমরা এনজয় করেছি। যদিও মেসি জিতবে আমরা সেটা আশা করেছিলাম, মেসি জিতে নাই, বাট স্পেন প্লেড বিউটিফুল ফুটবল, and ফুটবল জিতেছে at the end.
The game was amazing. We have one sad and one happy supporter here. The sad one is behind there. It was an amazing, very defensive game though. তবুও বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের প্রশংসা করতে ছাড়লেন না তারা। The Bangladesh people, I love you. Thank you. Hey, bravo. Bravo. ফাইনাল একপেশে হলেও ভালো ফুটবল দেখেছে বিশ্ব। ম্যাচের শুরুতে সমাপনী আয়োজন কিংবা হাফ টাইম শো ছিল দুর্দান্ত। উত্তর আমেরিকা আর ইউরোপীয় ফুটবলের নৈপুণ্য, সেই সঙ্গে মেডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, জগৎ বিখ্যাত শিল্পীদের সুর মূর্ছনা, আর কি চাই। এবারের বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের থিম ছিল ভালোবাসা। গানে গানে সেই বার্তাই শুনিয়েছেন শিল্পীরা। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল শেষে হতাশা নিয়ে ফিরছেন আর্জেন্টাইন সমর্থক। অগণিত ভক্ত দর্শকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা তাদের যে উচ্ছ্বাস, বিজয়ের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বেশ আনন্দে উদ্বেলিত। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে ভোর হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর ভক্ত দর্শকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা তাদের প্রিয় দলের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তা আমরা এখানকার যে সমর্থকরা রয়েছেন তাদের অনেকের সঙ্গেই আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা বেশ আনন্দিত এবং আনন্দে উদ্বেলিত, যেহেতু স্পেন অর্থাৎ তাদের সমর্থক এবং প্রিয় দল ছিল স্পেন যেহেতু এবার শিরোপা তাদের ঘরে তুলতে পেরেছে, তার কারণে কিন্তু তারা বেশ উচ্ছ্বাসিত এবং উদ্বেলিত। তা আমরা এই পর্যায়ে একটু একজন সমর্থকের কাছে একটু জানতে চাইবো, এই যে স্পেনের বিজয়, তবে আমরা একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে কথা বলবো। আপনার কাছে কেমন লাগছে? যদিও আপনারা হেরে গেছেন, আসলে অনুভূতিটা কেমন? আসলে ম্যাচটা তো আসলে আমরা আর্জেন্টিনাকে যে জন্য সাপোর্ট করি, যে খেলাটার জন্য আমরা সাপোর্ট করি, এতদিন যে খেলাটা দেখে আসছি, আজকে টোটালি আমরা ওই আর্জেন্টিনাকে পাই নাই মাঠে, ঠিক আছে? টোটালি আমরা ওই খেলাটা দেখতে পাই, আমরা প্রচন্ডভাবে হতাশ। আসলে আপনি প্রথম মিনিট থেকে বিগিনিং থেকে আপনি দেখবেন টোটালি তারা হচ্ছে জয়ের জন্য যেভাবে খেলতে হয়, এতদিন যেভাবে খেলে আসছে, ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলেছিল সেই খেলাটা আজকে খেলতে পারে নাই। আপনি দেখবেন টোটালি তারা হচ্ছে স্পেনের প্লেয়ারদের পিছনে দৌড়েছে এবং ফার্স্ট 90 মিনিটে কিন্তু কোনো শট নিতে পারে নাই। সুতরাং এবং দেখেন লাস্টে যে 5 মিনিট যে খেলাটা খেলছে, সেই খেলাটা কেন তারা 90 মিনিট আগে খেলে নাই? সুতরাং আমি বলবো যে এটা আমার কাছে একদম একেবারেই অস্বাভাবিক মনে হয়েছে, একেবারে অ্যাবনর্মাল মনে হয়েছে ম্যাচটা, ঠিক আছে? যেটা আমরা হচ্ছে আসলে জয়ের জন্য আমরা যেভাবে খেলা দরকার, আমরা সেই খেলাটা টোটালি খেলতে পারি নাই। আমার কাছে এটা অস্বাভাবিক একটা খেলা মনে হয়েছে আজকে। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাইবো, আপনারা তো মানে আজকে বেশ ভালোই খেলেছেন, আর তারপরও কি শুভকামনা রাখছেন? ভাই আমি শুধু একটা কথাই বলবো, আমরা হেরে গেছি, তারপরেও আমরা বলতে পারি আমরা অত্যন্ত ভাগ্যবান একটা প্রজন্ম। কারণ আমাদের ছোটবেলা থেকে শৈশব, কৈশোর, যৌবন আমরা সবসময় লায়নেল মেসিকে পাইছি। আমাদের কষ্টটা ওয়ার্ল্ড কাপ হেরে দেওয়া না, আমরা মেসিকে আর খেলতে দেখতে পারবো না, এটাই আমাদের কষ্ট। তো আমরা হেরে গেলেও আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা জিতছি। আমরা এমন না যে এলএম10 ওয়ার্ল্ড কাপ জিতে নাই, সে তিনবার ফাইনাল খেলছে এবং একবার আমাদের ওয়ার্ল্ড কাপ এনে দিছে। তো আমরা কষ্ট পাচ্ছি না, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা এই প্রজন্মের যারা আর্জেন্টাইন ফ্যান আছি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে এলএম10 এর খেলা দেখে বড় হয়েছি।